মেজো বৌমা, ও মেজো বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ গো, ছেলেদের কি খবর? তারা ঘুম থেকে উঠলো নাকি এখনো বাসি বিছানা কেউ ছাড়েইনি? মা, আমি আর দিদিভাই সকাল সকাল উঠে সব বাসি কাজ ছেড়ে নিয়েছি। দাদা ভাইয়ের শরীরটা এখনো দুর্বল। দিদিভাই বলছিল ওঠার সময় নাকি মাথা ঘোরাচ্ছিল। আর রুষাকে তো জানেনি, ওর একটু দেরিতে ওঠা অভ্যেস, চলে আসবে এক্ষুনি। ও আমি আর দিদিভাই সব সামলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি বলি বলো তো মেজো বৌমা, ছেলেটা আমার চোখের সামনে এমন অসুস্থ হয়ে পড়লো, আমি মা হয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছুটি করতে পারলাম না। মা, আপনার তো বয়স হয়েছে, আপনি কি করবেন বলুন তো? এত ভালো করে মানুষ করে দিয়েছেন ছেলেদের, এটাই তো ঢের। তারা তখন সবাই প্রতিষ্ঠিত। এই কথা ঠিক বলেছ। আমি নিজের জীবনে আর কিছু করতে পারি চাই না পারি, আমার সন্তানেরা কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে। অবশ্য আমি প্রথম দিকে আমার দুই ছেলের ওপর একটু বিরূপ হয়েছিলাম। মা, আবার কেন এসব কথা বলছেন? পুরনো কথা বাদ দিন না, এখন থেকে আমরা নতুন করে বাঁচবো। পুরনো যা কিছু আছে সব মন থেকে একদম ঝেড়ে ফেলে দিন। ও তাই তো, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার মেয়েটা মানুষ হয়নি, তুমি তোমার মেয়েটাকে মানুষ করতে পারোনি তো? উজ্জ্বল, আয় উজ্জ্বল, হ্যাঁ শোনো শোনো, দেখো মা কি বলছে। তুমি শুনলে মা কি বললো? মা কি বললো? দেখেছো দেখেছো মেজো বৌমা, আমার মেয়ের কথা শোনো। বোকা, আমি কি সে কথা বললাম নাকি? না 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 না, আমি আর থাকবো না। মা সব সময় অন্যদের পক্ষ নিয়ে কথা বলে, আমি আর থাকবো না। শোনো, অনেক দিন হয়েছে, চলো এবার ফিরে যাই। আসলে কি বলতো, এবার না আমাদের পাত্তারি গোটানোর সময় হয়ে গেছে। ওই যে কথা বলে না, বেশি দিন থাকলে তার সম্মান পাওয়া যায় না। চলো এবার চলে যাই, অনেক দিন হলো। আমার আর তোমার হচ্ছে সেই অবস্থা। কার সম্মান পাওয়া যায় না? না না, বেশি দিন থাকলে কার ও তোমার হতে পারে, আমার নয়। আমার তো মান সম্মান আদর যত্ন সব একবারে সমান সমান আছে। কি মা? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি আর থাকবো না, তুমি থেকে যাও, আমি একাই ফিরে যাবো। আমারও কিন্তু মনে হচ্ছে, আরে মুন্নিটাকে মনে হয় মা একটুও ভালোবাসেন না। বৌদি, তুমি দয়া করে আর ইন্ধন জুগিও না। মানে ইন্ধন দিলে না এইসব ব্যাপারে একবারে সবকিছু নিয়ে তোলপাড় করে ছাড়বে। তাই তো দেখি না আমার ননদিনী রায়বাগিনী কি তোলপাড় করে। আরে থামো 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 মেজো বৌমা, ওকে আর খেপিও না, দোহাই তোমার। হ্যাঁ রে, আমি তো বললাম সন্তানদের, তা তুই কি সন্তানদের মধ্যে পড়িস না? না না মা, তুমি কোট আনকোট বলেছো যে ছেলেরাই সব, ছেলেরাই তোমাকে দেখে, তোমার ছেলেরাই মানুষ হচ্ছে, তুমি বলেছো। দেখো দেখিনি, তুই সকাল সকাল মায়ের সাথে ঝগড়া শুরু করে দিলি। হ্যাঁ না মা, ঝগড়া না, এটা জাস্ট ডিবেট। মানে এরকম ডিবেট ওখানেও হয়, এখানে কি বৌদি, তাই না? ডিবেট। হ্যাঁ তাই তো, এইটা হচ্ছে ফ্যামিলি ডিবেট। দেখা যাক এই ডিবেটে কে জয়লাভ করে। ফ্যামিলির বাকি মেম্বাররাও এক এক করে ব্যাট করতে নামবে, কিন্তু আগে তোমাদের দুজনকে দিয়ে শুরু হোক ওপেনিং জুটি। মেজো বৌমা, দোহাই তোমার, ওকে আর খেপিও না। হ্যাঁ অমনি, চা খাওয়ার সময় হয়ে গেছে না, যাও মা, তুমি আর মেজো বৌদি মিলে সকলকে গিয়ে ডেকে আনো দেখি, যাও। এই না গো, মা সকলকেই খুব ভালোবাসেন। আমি তো তোমার বরকে টেনে তোমার একটু লেগ পুল করছিলাম, তুমি তো সত্যি সত্যি খেপে গেলে। খেপা মেয়ে একটা। দেখো বৌদি, আমার কি অবস্থা। না মা দেখুন, আপনার মেয়ে এই একটা সামান্য ব্যাপারে কি অবস্থা দাঁড় করালো। হ্যাঁ, আর ওখানে আমার অবস্থাটা ভাবুন বৌদি, ওখানে কিন্তু আমাকে গার্ড দেওয়ার কেউ নেই। এখানে তোমরা আছো, ওখানে কিন্তু আমি একা, অবলা। অবলা? তুমি অবলা? তুমি কত অবলা না সে আমার জানা আছে। আরে বাবা, এই দেখো বেলা গড়িয়ে যাচ্ছে এদিকে, এরপর কখন চা খাওয়া হবে, কখন ব্রেকফাস্ট খাওয়া হবে। আরে এখানে জামাই মানুষ দাঁড়িয়ে আছে, কি ভাববে বলো দেখি। জামাই? মা, আপনি আপনি আমাকে এখনো নিজের ছেলে ভাবতে পারলেন না? জামাই করে পর করে রেখেছেন। তুমি থামবে? সকাল সকাল তোমার এই জামাটা বন্ধ করবে তুমি? তোমার জামা মনে হচ্ছে। এই তো জমে উঠেছে খেলা। ইস, আমি একা একা আর হাসতে পারছি না, সবাই থাকলে কত ভালো হতো। গুড মর্নিং দেখি, গুড মর্নিং।
এ কি ওর আবার কি হলো? মা গুড মর্নিং। দিদি ভাই লাইন চুতো করো না প্লিজ। এখানে এক একজন করে ব্যাট করতে নামছে। মেনিনজুটি নেমেছিল, একজন আউট হয়ে গেছে, আরেকজন ব্যাট করবে। আহ মেজো বৌমা, আবার কি শুরু করেছো সকাল সকাল? না, আপনি আগে এই কথাটার উত্তর দিন। জামাই কেন বললেন? এতদিন ধরে আছি, প্রায় এক যুগ হয়ে গেল। না মানছি দূর দেশে থাকি, তাহলে তাহলে আপনি জামাই বলবেন? আমি তো 2-3 মাস অন্তর আসি, এসে ভিজিট করে যাই। হ্যাঁ, তাও আপনি জামাই বলবেন? এখনো অবধি আপনি আমাকে ছেলে ভাবতে পারলেন না। ও এই ব্যাপার। এই দেখো, তুমি আবার হাসছো কি গো? তুমি বুঝতে পারছো আমার কি অবস্থা? সকলে মিলে কি শুরু করেছে আমার সাথে। আরে মেজো বৌমা কম যায়, সে সমান তালে তাল দিয়ে চলেছে। হ্যাঁ বাবা, তুমি এই কথা কেন বললে? হ্যাঁ, আমি শুধু তোমাকে জামাই বলে দেখি, আমি কি তোমাকে সন্তান ভাবি না? আমি তো সবাইকে বলি আমার 5-5টি সন্তান। এই মাকে কিন্তু কেউ বেশি কথা বলিও না। কদিন আগে কেমন শরীর খারাপটা হয়েছিল মনে আছে? একদম বেশি কথা বলিও না কেউ, আমি কিন্তু বলে দিচ্ছি। দিদি ভাই কথা কোথায় বলালাম? তুমি তো এই জাস্ট এলে। আমরা তো শুধু মনটাকে একটু ফুরফুরে করার জন্য বাড়িটাকে কিছুক্ষণের জন্য লাফিং ক্লাব বানাতে চাই। ওই যে হয় না, কথা নেই বার্তা নেই, সব হো হো করে হাসতে শুরু করে। হ্যাঁ গো, এটা এক ধরনের ইয়োগা, জানো তো? ওই যে যোগ যাকে বলে। খালি দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে তোমাদের। কি করব বলো, কতদিন একটু মন খুলে কথা বলতে পারি না। আজকে একটু মন খুলে কথা বলার চেষ্টা করছি, এই যা। তবু বাঁচোয়া, তোমার জুড়িদারটি এখানে নেই। হ্যাঁ তাই তো। এই গুলতি রুষা কোথায়? আরে সে তো ফরমান জারি করেছে, কাল অনেক রাত অবধি নাকি কি সব কাজ টাজ করেছে। আরে ব্লগ টক করে না, আলো টালো কিনেছে ওই ফ্যান ফলোয়ার্স তৈরি করার জন্য। আমাকে অবশ্য আগে বলেছে, আমি তোমাদেরকে ফোরকাস্ট করিনি, কিন্তু তোমাকে তো বলতেই হতো, না হলে তুমি আবার আমাকে বলতে, তাই চার্জ করার আগে আমি তোমাকে বলে দিলাম। সে মনে হয় টি টাইম, ব্রেকফাস্ট টাইম এগুলো কিছুই অ্যাটেন্ড করতে পারবে না, একেবারে ডিরেক্ট লাঞ্চ টাইমে ল্যান্ড করবে। সেটাও করবে নাকি আমি কথা দিতে পারছি না। ও মা, সে কি কথা? তা হ্যাঁ গো বড় বৌমা, অঙ্কুশ এখনো ওঠেনি নাকি? তাকে তো দেখছি না। না মা, ওকে তো এখন আমি সকালবেলা করে আর ডেকে দিই না। থাক একটু বেলা অবধি ঘুমুক। আমিও সকালে উঠি, তারপর ওই তোমাদের জন্য চা বানাতে হয়, ব্রেকফাস্টটাও একটু বানাতে হবে নাকি? তোমার তো তার মধ্যে আবার শরীর খারাপ, তুমি একা হাতে সবটা করবে বলো তো? কুন্তিকে তো আজকে আগেই পাঠিয়ে দিলাম তোমাদের কাছে। আমি ওকে বলতে পাঠালাম যে দেখো সবাই উঠেছে কিনা, সবাইকে ডাকো নিচে, জলখাবার খেতে হবে, চা খেতে হবে। আর কি জানো তো মা, অঙ্কুশের শরীরটা না এখনো একটু উইক আছে গো। নাহলে তোমাদের দাদার ভোর ভোর উঠে বেরোনোর অভ্যেস, এখন দেখি ভোরবেলা আর উঠতে পারে না, একটু বেলা অবধি ঘুমোয়। তা ঘুমুক না, আমিও সেই জন্য আর ডাকি না নতুন করে। তা বেশ, ভালো করেছো। তবে এতক্ষণে তো উঠে পড়ার কথা, হয়তো উঠেও পড়েছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এক্ষুনি চলে আসবে। এই একসাথে বসেই সবাই চা খাবো। সাত সকালে আবার এলোটা কে? ও বৌমা, একটু দেখো। হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি থাকো, আমি দেখছি। আসুন আসুন। বৌদি দেখো কে এসছে। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন? শরীর টরীর ভালো আছে তো? বেআই মশাই, আপনি আপনার দাদা বৌদি মানে সবাই ভালো আছে তো? শরীর টরীর? সকাল সকাল আপনাকে দেখি আমার বুকটা কেমন চাঁদ করে উঠলো।
এই দেখো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। না আমরা ঠিক আছি, ওই চলছে আর কি, মন্দের ভালো। আসলে কোনোদিন আসা হয় না তো, আজ একটু আসুন, এসেছেন যখন ভেতরে এসে বসুন। Gutti, gutti.